মনে রাখবেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি বলে গেছেন, সময় আসবে এমন পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবে না, কোন দেশের জায়গা হবে না, বাংলাদেশে আবার ফিরে আসতে হবে, ট্রাইব্যুনালে বিচার করে ফাঁসি দিয়ে উচিত শাস্তি দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে সাধারণ মানুষের উপরে আর কোন জালিম সরকার যেন চেপে বসতে না পারে, সে ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত আর পরিকল্পনা 100% বাস্তবসম্মত উপায়ে কাজে লাগাতে হবে। কারণ আপনারা দেখেছেন অনেক কিছু, অনেক দেখেছেন, স্বাধীনতার আগ থেকে শুরু করে স্বাধীনতার এই 52-53 বছর পর্যন্ত অনেক দেখেছেন, ঠিক না? একজনরা তৈরি করেছে আয়নাঘর, বিএনপির শাসনামলে তৈরি করেছিল হাওয়া ভবন, ঠিক না? এবার মনে হয় কথা গায়ে লাগবে। বিএনপিরা তৈরি করেছিল হাওয়া ভবন, নির্যাতন তারাও কম করে নাই। আওয়ামী লীগ তৈরি করেছিল আয়নাঘর, ডিবি হারুন, ওসি প্রদীপ কুমার, এদের সহ যে সকল বেনজির আহমেদ, আচ্ছা যাই হোক, এই লোকগুলো দিয়ে তৈরি করা আয়না ঘর নিয়ে সেই আয়না ঘরের ভিতরে তাদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। চাকরি করা অবস্থায় ব্রিগেডিয়ার গোলাম আজমের ছেলে নিজাম আজমি, তাকে গুম করে রাখা হলো। একজন সেনা অফিসারের প্রতি সামান্য সম্মান দেখাতে পারলেন না, আয়না ঘরের মধ্যে রেখে দিলেন, গন্ধযুক্ত খাবার খাইতে দিলেন, পরিবার থেকে 10টি বছরের জন্য আলাদা করে দিলেন। 10 বছর পর এখন বেরিয়েছে, দেখে ওনার স্ত্রী নাই, ওনার পাশে দাঁড়ানোর মতো আর কেউ নাই। এ জুলুমের বিচার হবে না? এ জুলুমের শাস্তি হবে না? মনে রাখবেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি বলে গেছেন, সময় আসবে এমন পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবে না, কোন দেশের জায়গা হবে না, বাংলাদেশে আবার ফিরে আসতে হবে, ট্রাইব্যুনালে বিচার করে ফাঁসি দিয়ে উচিত শাস্তি দেওয়া হবে। বন্ধুগণ, দেশে আমরা অনেক দেখেছি, আপনারা আমার চাইতে বেশি দেখেছেন। আমার কথা যদি মিলে যায়, যদি সত্যি হয়, তাহলে পরের জবাবটা ঠিকঠাক মতো সত্যের পক্ষে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা স্বাধীনতার আগে দেখেছি, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, শেখ হাসিনা, খালেদা জিয়া, এরপরে ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। জালিম থেকে বাঁচতে হলে বাংলাদেশটাকে সাজাতে হবে, বানাতে হবে, আগামীর দিন বানানো লাগবে আল কোরআনের বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ, দাড়িওয়ালাদের বাংলাদেশ, আল্লাহর কোরআন সংসদে নিয়ে গিয়ে সংবিধান বানিয়ে যারা আল্লাহর এই ভূখণ্ডটাকে আল কোরআনের বাংলাদেশ বানাতে চান, দুটি হাত উঁচু করে বলুন জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। খারাপ লাগতেই পারে, কারণ ব্যথা যদি থাকে মলম দিয়ে একটু ধরবে, এটাই স্বাভাবিক। প্রিয় বন্ধুগণ, সেজন্য ছাত্র সমাজ যারা এ বিজয় ছিনিয়ে এনেছে, তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যারা মারা গেছেন তাদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। এদেশটাকে স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছে 71 সাল থেকে শুরু করে পর্যন্ত বিভিন্ন সময় জুলুম নিপীড়ন থেকে জাতিকে বাঁচাতে
মাতৃভাষার জন্য ছাত্র আন্দোলন, 52 আন্দোলন, এরপরে 71, এরপরে এই 2024 সকল আন্দোলন, যে সকল ভাইরা প্রাণ দিয়েছেন দেশের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন মাফ করে দেন, আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করেন, বলেন আমিন। তাদের স্মরণে আমি দুরাইন গাইতে চাই। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। জালিমের হাত থেকে দেশ বাঁচাতে, জুলুম থেকে জাতিকে বাঁচাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান। তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, শ্রদ্ধার সাথে বলেন সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। আল্লাহ যেন তাদের কবুল করেন, বলেন আমিন। তাদের পরিবার পরিজনদের উপর আল্লাহ তাআলা যেন রহম করেন, বলেন আমিন। এ পর্যায়ে যে কথাটি বলতে চাই সেটা হলো, নেতা কর্মী যারা আছেন, নেতৃত্ব পালিয়ে চলে গেল, আপনাদেরকে এদিন করে রেখে গেল। যারা ক্ষমতা, ওই টাকাটা হাতে পাঠায় দেন, হাতে হাতে, জি আমার দিকে তাকান। ক্ষমতার দাপটে দলীয় মানুষেরা এলাকার অনেক ইমাম সাহেবদের উপরে নজরদারি করেছে, ইমামের চাকরি নাই, বাড়ি এখানে, অন্য জায়গায় গিয়া, আচ্ছা আচ্ছা, বাড়ি এখানে, অন্য জায়গায় গিয়ে দলীয় ক্ষমতা খাটায়া ইমাম সাহেবের চাকরি নাই। সূরা তাওবার আয়াতের উপরে আলোচনা করার কারণে শুক্রবারে অফিসে দেখে ইমাম সাহেবকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এমনকি হুমকি দিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে যেন আপনাকে এই এলাকায় না দেখি। যেন এমন মনে হয়েছে গোটা গাজীর চর তার বাপের নামে রেজিস্ট্রি করে দিয়েছে, এমন আচরণ করেছে। এবং আপনারা শুনলে তাজ্জব হবে, আওয়ামী লীগের একজন নেতা তার পাশের থেকে এক মসজিদের ইমাম সাহেবকে ডেকে, সেই ইমাম সাহেব আমার কাছে এসে চোখের পানি ফেলে বলছে, এমন ভাষা ব্যবহার করেছে, যদি আপনার মোবাইলে ইসলামী আন্দোলনের কোনো কিছু পাই, আপনার মোবাইলে ছাত্র আন্দোলনের কোনো কিছু পাই, আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যদি এই আন্দোলনকে ঘিরে একটি কথাও পাই, আপনাকে ধরে পাছার চামড়া তুলে দেব। আমি তো এটাকে একটু উঁচু করে বললাম, এর চাইতে নিম্নমানের ভাষা ব্যবহার করেছে। কি আশ্চর্য কথা! এখন আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বারবার বলেছে, খবরদার অহংকারী হইও না, অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। এ কথা বিশ্বাস করেন? হ্যাঁ, আল্লাহ আপনাকে চেয়ারম্যান বানিয়েছেন, আল্লাহ আপনাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, আল্লাহ আপনাকে এমপি মন্ত্রিত্ব দিয়েছেন, আপনি চেয়ারে বসুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা।
আপনি আল্লাহর প্রশংসা আদায় করেন যে হে রব, আপনি আমাকে যে সম্মান দিয়েছে এজন্য আপনার পবিত্রতা বর্ণনা করি। আপনি আল্লাহর প্রশংসা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিবেন। আপনার অবর্তমানে মানুষেরা আপনার প্রতি সম্মান শ্রদ্ধা দেখাতে থাকবে। এমনটি হবে না যেন আপনি পালিয়ে যাওয়ার পর গোটা জাতি বিজয় উল্লাস করবে, এরকম হবে না। এজন্য অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। যারা এখনো ঘাট তেরামি করে বসে আছো, শুনে রাখো, মরহুম আইনুদ্দিন আল আজাদ সাংস্কৃতিক অঙ্গনের একজন কলরব শিল্পীর একজন শিল্পী ছিলেন, যাকে সুকৌশলে কায়দা করে মেরে দেওয়া হচ্ছে। তিনি লিখে গিয়েছিলেন এইভাবে: পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে না জানাচি, মেশক দেখে পায় কামানের ভয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে না জানাচি, মেশক দেখে পায় কামানের ভয়। তোদের পিছনে দরজা খোলা আছে, পইতা ধুতি নিয়ে জলদি পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বুদ্ধি বেচে যারা পেট চালায়, গান গায় বিদেশি প্রভুদের। বিনা ঘুমে স্বপ্ন দেখে, এদেশটা হয়ে যাবে ভারতে। বুদ্ধি বেচে যারা পেট চালায়, গান গায় ভারতের প্রভুদের। বিনা ঘুমে স্বপ্ন দেখে, এদেশটা হয়ে যাবে ভারতের। ওদের মগজে পছন্দ ধরেছে, তাই আবোল তাবোল এই কথা বলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় বন্ধুগণ, এটা আমার পক্ষ থেকে এটা হিংসাত্মক কোনো কথা নয়। আমরা সকলেই দেশের মানুষ, যা হবার হয়ে গেছে, যা যাবার চলে গেছে। গোটা জাতি আজ জালেম থেকে মুক্ত। থানায় যে সকল পুলিশেরা আসবে, দুর্নীতিবাজ কোন পুলিশ যেন আর চেয়ারে বসতে না পারে, এটা আমাদের দাবি। আপনি যদি বলেন তাহলে এত পুলিশ পাবেন কোথায়? ভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, ওই চেয়ারের যোগ্য হাজার হাজার ছাত্র বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে ধরে এনে সেই চেয়ারে দেন। গোটা বাংলাদেশ দেখেছে ছাত্ররা বিনা টাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করে ট্রাফিক রুলস কিভাবে সুসজ্জিত করেছে, গোটা জাতি তা দেখছে। আপনার মনে হয় এখানে যারা স্থানীয় আছে, মনে হয় বিগত 50 বছরের ভিতরেও পুলিশদের দ্বারাই বাইবেলের এই সুন্দর চিত্র দেখতে পান না। ঘুষখোর পুলিশ অফিসার আর নয়, প্রদীপ কুমারের মতো দুর্নীতিবাজ আর নয়, বেনজিরের মতো বদমাইশ আর দেখতে চাই না। ওই চেয়ারের উপরে দিদি হারুনের মতো ভাতের হোটেলের চামচাকে আমরা আর দেখতে চাই না। যোগ্য অনেক ছাত্র আছে, তাদেরকে এনে নতুন করে চাকরি দেন। আমরা সেটাকে জাস্টিফাই করে দেব। এরা আসলে সৎ নাকি অসৎ? ঘুষ যদি বন্ধ করেন, দুর্নীতি যদি বন্ধ করেন, বিধ্বস্ত অর্থনৈতিক অবস্থা মুহূর্তের ভিতরে আবার তা চাঙ্গা হয়ে যাবে। যাদের ঘরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা করা আছে, চিরুনি অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে ব্যাংকে ফেরত নিয়ে যান। প্রিয় বন্ধুগণ,
আল্লাহ তাআলা যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أنجيناكم من عدوكم وواعدناكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে শত্রুদের হাত থেকে মুক্তি দিয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার, ওয়া ইদিনাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। স্মরণ করো সেই সময়ের কথা যখন ফেরাউনের দলের লোক এবং ফেরাউন এবং তার দলের মানুষেরা তোমাদের উপরে এমন অত্যাচার চালিয়েছে, এমন নির্যাতন চালিয়েছে, রাষ্ট্রপ্রধান যেমন ভাবে চালায় ওই রাষ্ট্রের দল, ওই দলের সাধারণ নেতাও তেমন ভাবে চালায়, পুলিশ যেভাবে চালায় সাধারণ নেতাও সেইভাবে চালায়। গোটা জাতিকে তোমাদেরকে দাস বানিয়ে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যে সময় তোমরা দাসত্ব বরণ করেছিলে, দাস হয়ে গিয়েছিলে ফেরাউন এবং তার দলের লোকদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুক্তিদানকারী কে? আমাদের এই মুক্তি দিয়েছেন কে? একটু শৃঙ্খল হলে চলবে? কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন কান খুলে পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন। ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত, আল্লাহর সাহায্য যখন আসবে, আল্লাহর সাহায্য যখন আসবে তখন বিজয় তোমাদের হবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য যখন আসবে তখন তোমাদের বিজয় হবে। যখন এমন বিজয় আসে যে লড়াই করার মতো শক্তি বিরোধীদের আর থাকে না, এমন বিজয় যখন আসবে ওরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এমন বিজয় যখন তোমাদের আসবে তারা তোমাদের বিরোধিতা করার আর সাহস পাবে না, এমন বিজয় যখন আসবে, আয়াতের সাথে সাদৃশ্যপূর্ণ বিজয় এখনই এসেছে, ঠিক না? পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, বিজিবি, যে বিজিবি বর্ডারে থাকে বিড়ালের মতো আর মানুষের উপরে গুলি চালায় বাঘের মতো। এখানে বাঘের বাচ্চা বলবেন না বিড়ালের বাচ্চা বলবেন, এটা একটা ক্রসের বাচ্চা। বিড়াল না, বাঘ না। বর্ডারে কত অন্যায় হয়, চুপ করে থাকে, কথা বলে না, মানুষ মারে, ওরা বসে তামসা দেখে। আর যখন ভিতরে আনা হলো, কি ভূমিকা? সর্বনাশ। ছাত্রদের এমন বিজয় এসেছে তাদের সামনে বন্দুক তাক করতে আজ তারা ভয় পায়। সেনাবাহিনী তাদের প্রতি যে সম্মান দেখিয়েছেন, সে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা আমাদেরও রইল। গোটা জাতি আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তবে বলবো, মুনাফিকি করবেন না, মুনাফিকি করবেন না, জাতির সাথে বেঈমানি করবেন না, মানুষের সাথে বেঈমানি করবেন না, কারণ জাতি আপনাদের সম্মানের উচ্চ আসনে রেখেছে, আজ আপনারা তা হারে হারে টের পেয়েছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, এমন সাহস, এমন বিজয় তোমাদেরকে দেওয়া হবে, তারা তোমাদের সামনে এসে দাঁড়াবার মতো হিম্মত আর সাহস পাবে না। এই বিজয় যখন তোমাদের আসবে তখন তোমরা দেখতে পাবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, তখন তোমরা দেখতে পাবে তোমাদের সারিতে লোক দলে দলে প্রবেশ করছে আর বলছে আমরাও ছিলাম। এটা কার কথা? বাড়িতে গিয়ে সূরা নাসর পড়ে, ইযা জাআ নাসরুল্লাহ, এই সূরার তরজমা পড়ে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইয়াদখুলুন আন-নাসা ইয়াদখুলুন, দলে দলে
মানুষেরা আসবে আর বলবে, ও ছাত্র বন্ধুরা, তোমাদের এই বিজয়ের সাথে কিন্তু আমরাও ছিলাম। অথচ ওনাদেরকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না, বরং শক্তি থাকার পরেও একটা শব্দও তাদের পক্ষে উচ্চারণ করে না। জালেমরা আবার ক্ষমতায় আসুক, এটা কি চান? আগামীর বাংলাদেশ অন্তত একবারের জন্য আল্লাহর কোরআনের রঙে রাঙিয়ে যাক, এটা আমরা দেখতে চাই। সবারই দেখা কেউ কাউরে বলে স্বৈরাচার, কেউ কাউরে বলে জুলুমবাজ, কেউ কাউরে বলে রাজাকার, কেউ কাউরে বলে কাউরের উপর করে অত্যাচার। সবগুলো দেখা হয়ে গেছে, একটা মাত্র শক্তিকে দেখা বাকি আছে। যারা কোরআন কোরআন করে তাদের হাতে তুলে দিয়ে দেখি, কোরআন দিয়ে বাংলাদেশ সাজিয়ে তারা দেখা, 10টা বছর হাতে দিয়ে দেখি তারা কি করতে পারে। বিশ্বাস করেন, গোটা পৃথিবীর সামনে বিধ্বস্ত মাটির সাথে ধসে যাওয়া আফগানিস্তান যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আমি কথা দিচ্ছি, বিশ্বাসের সাথে দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে যদি আল্লাহর কোরআন সংবিধান হয়, দুর্নীতি 0% নেমে আসবে। এবং এইটা নামানোর জন্য 50 বছর অপেক্ষা করা লাগবে না। দুর্নীতি চলে আসবে শূন্যের কোঠায়। শুধুমাত্র প্রজ্ঞাপন জারি হবে সকাল 10টায়, 11টার মধ্যে সকল ফাইল ক্লোজ করে দুর্নীতি বন্ধ, সকল দরজা বন্ধ করে দেওয়া হবে। কোরআনের বিধান এত শক্তিশালী, এত স্বচ্ছ। একবার করে দেখেন, একবার দিয়ে দেখেন, বাংলাদেশ উন্নত হতে বেশি সময় দরকার হবে না। প্রিয় বন্ধুগণ, এজন্য সাবধান থাকতে হবে। দলে দলে মানুষেরা আসবে আর বলবে আমরাও ছিলাম। এই মুনাফিকরা বলবে আমরাও ছিলাম। তাদের ব্যাপারে সতর্ক থাকার কথা কে বলছেন? আল্লাহ পাক বলছেন, তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। তবে যে বিজয় তোমাদের অর্জন হয়েছে তার জন্য কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 3টা। কয়টা? শেষ আয়াত, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াতের ভিতরে 3টা কর্মসূচি দেওয়া হয়েছে। ফাসাব্বিহ, বিজয় হয়েছে, প্রশংসা আদায় করো। বিজয় হয়েছে, পবিত্রতা বর্ণনা করো। কার? আল্লাহ। সবচেয়ে বড় কে? মহান কে? দোষ ত্রুটি মুক্ত কে? আল্লাহ। সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। বিহামদি রাব্বিক, যিনি তোমাদের এই অসাধ্যকে সাধন করার তৌফিক দিলেন, তার জন্য প্রশংসা আদায় করো। সকল প্রশংসা আদায় হবে কার? আল্লাহর প্রশংসা আদায় করো। নাচ গান, ঢোল তবলা এসবগুলো বন্ধ। কোন নাচানাচি করা যাবে না, ঢোল তবলা বাজানো যাবে না, অশ্লীলতা ছড়ানো যাবে না। বিজয় আসলে পরে আল্লাহর প্রশংসা আদায় করো। যেটা দৃষ্টান্ত একটি দলের একজন নেতার মধ্যে দেখতে পেয়েছিলেন। চেয়ারম্যান নির্বাচনে নির্বাচিত হওয়ার ফলাফল ঘোষণা করার সাথে সাথে যখন শুনতে পেলেন তিনি বিজয় হয়েছেন, দাঁড়িয়েছিলেন রাস্তায়, রাস্তার উপরেই সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রশংসা আদায় করেছেন। এটাই বাংলাদেশ জামাত ইসলাম। আপনি বিশ্বাস করুন, বিজয় যদি আসে, উচ্ছৃঙ্খলতা তারা করবে না। 1 টাকাও বিজয় মিছিলের জন্য খরচ করবে না। ওরা সেতু উদ্বোধনের নামে বিশ্বের সবচাইতে স্বীকৃতিপ্রাপ্ত ব্যবসাদেরকে এনে নাচানাচি অনুষ্ঠান করবে না। পেট ভোজনের জন্য কিছুই করবে না। তাদের আমি ঘোষণা করে দেবে, বিজয় এসেছে, প্রত্যেকেই মসজিদে ঢোকো, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করো। এটা ইসলামের আদর্শ। বিজয় যখন আসবে তখন তোমরা প্রশংসা আদায় করবে কার? আর 3 নম্বর যে কর্মসূচি, ওয়াস্তাগফির। এই বিজয় আনতে গিয়ে ভুল ভ্রান্তি হয়েছে নাকি হয় নাই? হয়েছে। অনেক ত্রুটি থাকতে পারে, অনেক ভুল থাকতে পারে। হতে পারে যে ব্যক্তি নিরীহ, তার মাথায় ইট লাগতে পারে। যে ব্যক্তি কিছু জানে না, সে মরে যেতে পারে, হত্যা হয়ে যেতে পারে। ভুলবশত যা কিছু ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে,
সেজন্য আল্লাহর দরবারে তওবা করো, কায়মন বাক্যে তওবা করো। হে রব, এই বিজয় আনতে গিয়ে যতটা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি জীবনের তরে, এমন ভুল যেন আর না হয় সেই সংকল্প করছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক প্রতিশ্রুতি দিচ্ছেন, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এই কর্মসূচি কার? বিজয় আসছে পরে কর্মসূচি কয়টা? এক নাম্বার আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, এক নাম্বার কি? দুই নাম্বার প্রশংসা আদায় করা কার? তিন নাম্বার তওবা করা ভুলের জন্য কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে এই সূরা নাসরের তিনটি কর্মসূচি পালন করার তৌফিক দান করেন। এবং দ্বিতীয় নাম্বার আয়াতের দিকে আবার নজর দেন, কোন মুনাফিক যেন ভিতরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এই বিজয় অর্জনে যারা খুশি তারা একটু হাত উঁচু করে একবার আল্লাহু আকবার বলুন। খুশি হতে পেরেছেন আপনারা? যারা খুশি হতে পেরেছেন